শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে তোমাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা অষ্টম শ্রেণীর বিষয় বাংলা পাঠ শিরোনাম পাশে লোকে কিছু বলে। আমাদের আজকের পাঠ হলো পাশে লোকে কিছু বলে। লিখেছেন কামিনী রায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতাটি একটু পড়ে শোনাবো তোমাদের, একটু মনোযোগ সহকারে শোনো। পাশে লোকে কিছু বলে, লিখেছেন কামিনী রায়। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে। পাশে লোকে কিছু বলে, আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ডাকি, সমুখে চরণ নাহি চলে। পাশের লোকে কিছু বলে, হৃদয়ে বুধ বুধ মতো, উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে। পাশের লোকে কিছু বলে, কাঁধে প্রাণ জবে আঁকি, সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে। পাশের লোকে কিছু বলে, একটি শ্রেণীর কথা, প্রশমিত পারে ব্যথা, চলে যায় উপেক্ষার চলে। পাশের লোকে কিছু বলে, মহৎ উদ্দেশ্য যবে, একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে। পাশে লোকে কিছু বলে, বিধাতা দিয়েছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মান, শক্তি মরে ভীতির কবলে। পাশে লোকে কিছু বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে। পাশে লোকে কিছু বলে। কোনো কাজ করতে গেলে কেউ কেউ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। এখানে সংকল্প শব্দের অর্থ হলো মনের দৃঢ় ইচ্ছা। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ডাকি, সমুখে চরণ নাহি চলে। পাশের লোকে কিছু বলে। এখানে চরণ শব্দের অর্থ হলো পা। কে কি মনে করবে, কে কি সমালোচনা করবে, এই ভেবে তারা বসে থাকে। এর জন্য কাজ সামনের দিকে এগোয় না। হৃদয়ে ভূত ভূত মতো, উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে। পাশের লোকে কিছু বলে। শুভ্র শব্দের অর্থ হলো সাদা। সমাজে অবদান রাখতে হলে দ্বিধাগ্রস্ত করলে চলবে না। সব কিছু বাদ দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের অন্তরে অনেক কিছুই জাগে, অনেক কিছুই চিন্তা জাগে, কিন্তু এই চিন্তা শেষ পর্যন্ত আমরা সফলতা অর্জন করতে পারি না। সমাজে অবদান রাখতে হলে কোনো দ্বিধা করলে চলবে না। আমাদের সবকিছু পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাঁধে প্রাণ জবে আঁকি, সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে। পাশের লোকে কিছু বলে। দৃঢ় মনোমূল্যে লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করতে হবে। একটি শ্রেণীর কথা, প্রশমিত পারে ব্যথা, চলে যায় উপেক্ষার চলে। পাশের লোকে কিছু বলে। প্রশমিত শব্দের অর্থ হলো নিবারণ করা, আর উপেক্ষা হলো অবহেলা করা। মহৎ উদ্দেশ্য যবে, একসাথে মিলে সবে পারে না মিশিতে সেই দলে। পাশের লোকে কিছু বলে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে আমাদের ভয় ভীতি সংকোচ এগুলোকে উপেক্ষা করতে হবে, এবং উপেক্ষা করে আমাদের সামনের দিকে চলে যেতে হবে। বিধাতা দিয়েছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মান। ম্রিয়মান শব্দের অর্থ বিষাদগ্রস্ত বা কাতর। শক্তি মরে ভীতির কবলে। পাশের লোকে কিছু বলে। সুতরাং আমাদের যত সামনে বাধাগ্রস্ত যত কিছুই আসুক না কেন, আমরা সামনের দিকে এগিয়ে যাব। কারো কথায় বা কারো সমালোচনায় আমরা পিছপা হব না। আমরা সবসময় সামনের দিকে এগিয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু শব্দ অর্থ দেখে নেই। সদা শব্দের অর্থ হলো সর্বদা। সংশয় সন্দেহ,
সংকল্প মনের দৃঢ় ইচ্ছা। শুভ্র সাদা। যবে যখন। উপেক্ষা অবহেলা করা। তাহলে সদা শব্দের অর্থ হলো সর্বদা। সংশয় সন্দেহ। সংকল্প মনের দৃঢ় ইচ্ছা। শুভ্র সাদা। যবে যখন। উপেক্ষা অবহেলা করা। বরিশালের বাসন্ডা গ্রামে তিনি 1886 সালে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতিতে বিএ পাশ করেন। তিনি ওই কলেজেই অধ্যাপনায় নিযুক্ত হন। কামিনী রায়ের কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট। আনন্দ বেদনার সহজ সরল প্রকাশে তার কবিতা তাৎপর্য অর্জন করেছে। তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম হলো গুঞ্জন। ছোটদের একটি কবিতা লিখেছেন, সেটার নাম হলো গুঞ্জন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো আলো ও ছায়া, মাল্য ও নির্মল্য। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করেন। কবি 1933 সালে মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, কবি কামিনী রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? শিক্ষার্থী বন্ধুরা, কবি কামিনী রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ক 1864, খ 1865, গ 1866, গ 1867। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা বলবে 1864। কবি কামিনী রায় কত সালে সংস্কৃতিতে বিএ পাস করেন? ক 1885, 1886, গ 1887, খ 1888। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বলবে 1886। বাড়ির কাজ লিখে নাও।
এটা বাসা থেকে লিখে আনবে এবং করে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবে, ঘরে থাকবে, সাবধানে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।